সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করছি কাঁকরোল অথবা আঁকড়ি দিয়ে কাতলা মাছের ঝোল। তবে এই কাতলা মাছের ঝোল আমি আঁকড়ি দিয়ে কিভাবে রান্না করছি আশা করছি আমার ভিডিও জুড়ে থাকবেন। এখানে আমি হাফ কেজি পরিমাণ কাঁকরোল নিয়েছি। এগুলোকে আমরা আঁকড়িয়ে বলি। এবার আঁকড়িগুলো দেখতে কতটা ফিও দেখতে পাচ্ছেন, মনে হয় গাছে ধরে রয়েছে। এভাবে আমি ডাঁটটা ধরে লটকায় ধরে রাখছি। এবার আঁকড়িগুলোকে আমি কেটে নিব। তার জন্য একটা আঁকড়িকে কেটে সুন্দর করে ছিলে নিচ্ছি। আপনারা চাইলে এই কাঁটাগুলোকে সিলেও নিতে পারেন, আবার এমনিতেও রান্না করে নিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। পুরাটা আমি এভাবে ছিলে নিচ্ছি। এভাবে আঁকড়িগুলো সব কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে, কতটা তরতাজা দেখা যাচ্ছে। আঁকড়ির সাথে একটি আলু দিব, এর জন্য আলুটাও ছিলে নিচ্ছি। এরকম পাতলা করে আলুটা ছিলে নিলে আলুগুলো অপচয় হয় না। এদিকে আবার পেঁয়াজও কেটে নিব। এভাবে করে পুরাটা আলু ছিলে নিচ্ছি। পুরো আলুটা ছিলে নিবার পরে দিয়ে এবার মাঝখান দিয়ে আমি 2 ভাগ করে নিচ্ছি। নেওয়ার পরে একটু মোটা করে কেটে নিব। যেহেতু আঁকড়ি একটু শক্ত, এগুলোকে আঁকড়ির সাথে একটু মোটা মোটা করে আলুটা কেটে দিতে হবে, তাহলে দুইটা একসাথে জোশ হবে। এই যে আলুগুলো আঁকড়ির সাথে দিলে কিন্তু আঁকড়িগুলো অনেক রসালো হবে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এদিকে আমি পেঁয়াজটা ছিলে নিচ্ছি। পেঁয়াজের মুখাটা কেটে এভাবে টেনে টেনে পেঁয়াজগুলোকে ছিলে পরিষ্কার করে নিব। এবার পেঁয়াজের গোড়ার অংশটা কেটে নিচ্ছি। উপরে দিয়ে যে একটা চামড়া থাকে, এটাকে একটু কেটে পাতলা করে টেনে উপরে দিয়ে ফেলে দিতে হবে। এ পর্যায়ে চুলের উপরে একটি ফ্রাই প্যান দিয়ে এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি। তারপরে 4-5টা কাঁচামরিচ ফালি করে দিচ্ছি। দেওয়ার পরে হাফ কাপ তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপরে এখানে 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়েছি। তারপরে এখানে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছে হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। তারপরে দিয়ে দিব সামান্য কিছু জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা দিলে মাছের তরকারিটা আর কাঁকরোল তরকারিটা কিন্তু অনেক মজা হবে। আবার মশলাগুলোকে আমি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছে এখানে 1 চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটাগুলো দেওয়ার পরে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো তেলের মধ্যে বাছতে বাছতে দেখতে পাচ্ছেন তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যাতে মশলাগুলো না পোড়া যায়। এবার পানির সাথে কতক্ষণ মশলাগুলোকে কষিয়ে নিব। মশলাগুলো সুন্দর মতো কষানো হয়ে গেছে। এবার আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু আর আঁকড়িগুলোকে দিয়ে দিচ্ছি। একটা লতিও ছিল, এটাকে সাথে দিয়ে দিচ্ছি। এবার আঁকড়িগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মেশানোর পরে এবার আমি ঢাকনা দিয়ে এগুলোকে কতক্ষণ রান্না করে নিচ্ছি। কতক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম ভালো করে বলকাইতেছে, মানে উতরাইতেছে। এবার আবার এগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে এই পানির মধ্যে আঁকড়ির আলুগুলোকে কষিয়ে নিব। আমি আবারও ঢাকনা দিয়ে আঁকড়িগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন জোরগুলো অনেক গাঢ় হয়ে গেছে আর ভালো করে উতরাইতেছে। এবার আবার আমি খুচুন দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ভিডিওর সাথে সংযুক্ত থাকবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে প্রেস করে রাখবেন। এবার আঁকড়িগুলো ফাইনালি হওয়ার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এই পানিতে কিন্তু আমার আঁকড়িগুলো হয়ে যাবে। আর আরেকটু লাগলে আমি অফ ক্যামেরা আরও 1 কাপ পানি দিয়ে দিব। আঁকড়ির মধ্যে পানিগুলো দেওয়ার পরে সুন্দর করে নেড়ে মিশিয়ে নিয়েছি। এবার অফ ক্যামেরা আমি 4 টুকরা কাতলা মাছের একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে হালকা ভেজে নিয়েছি। এবার এইগুলোকে আমি আঁকড়ির মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে ঢাকনা দিয়ে এগুলোকে কতক্ষণ রান্না করে নিব। কতক্ষণ রান্না করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো বুদবুদ বুদবুদ করে উতরাইতেছে। এবার আমি হালকা পাতলা একটু নেড়ে ছেড়ে দিব। বেশি একটা নাড়া যাবে না, তাহলে আঁকড়ির সাথে মাছগুলো ভেঙে যাবে আর ভেঙে গেলে কাটা কাটা লাগবে, খেতে ভালো লাগবে না। মাছগুলোকে একটু চেপে চেপে দিয়েছি। দেওয়ার পরে ঢাকনা দিয়ে আরও কতক্ষণ রান্না করে নিব। ঢাকনা দিয়ে আঁকড়িগুলোকে আমি ফাইনালি রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে আসছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে। এরকম কাতলা মাছ দিয়ে আঁকড়ি আলু রান্না করলে ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগবে এবং রুটি পরোটা দিয়েও খেতে অনেক সুস্বাদু লাগবে।
বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন, আপনাদের মূল্যবান সাপোর্টে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো, আরও নতুন নতুন ভিডিও বানাবার উৎসাহ পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।